অত্র জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার ঐতিহাসিক 2 দিন যে মাহফিল 2025-এর আগামীকাল রোজ বৃহস্পতি এবং শুক্র 25 ও 26 ডিসেম্বর রোজ বৃহস্পতি ও শুক্রবার অতীতের মতো এবারও আমাদের আলহামদুলিল্লাহ এই বার্ষিক মাহফিলের আয়োজন সম্পন্ন হওয়ার দিকে। এই মাহফিলের প্রায় 20 দিন আগ থেকেই মাহফিলের প্রস্তুতি কাজ শুরু হয়। মাদ্রাসার আসাতেজায়ে কেরাম এবং সকল ছাত্রকে নিয়ে এলাকায় বাঁশ কাটা থেকে শুরু করে প্যান্ডেল, বাজার, হোটেল, অন্যান্য যত রকমের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন মেরামত সহ সব কিছু মাদ্রাসা আসাতেজায়ে কেরাম এবং মাদ্রাসা ছাত্রবৃন্দ এবং এলাকাবাসীর সহযোগিতায় এই কাজ প্রতি বছরের ন্যায় এই বছরও সমাপ্ত হওয়ার পথে ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই সমাজ কল্যাণ সংগঠনের নামে যে একটি সংগঠন হয়েছে তাদের দায়িত্ব তারা পালন করবেন। এর মধ্যে এক, মাহফিল উপলক্ষে প্রয়োজনীয় সড়ক মেরামতের ব্যবস্থা গ্রহণ, 2 মাহফিল চলাকালীন সময় ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানবাহন ব্যবস্থাপনা, 3 সংগঠনের পক্ষ থেকে সরকারি অনুমোদন ক্রমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, 4 মাহফিলের প্যান্ডেল, চলাচলের রাস্তা এবং মসজিদের সামনে এলাকা থেকে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, 5 আমন্ত্রিত ওয়াজিনে কেরামদের সার্বিক নিরাপত্তা প্রদান, 6 মাহফিল চলাকালীন সময় আজানের পর বাজারে ব্যবসায়ী ও মুসল্লিদের দোকান বন্ধ করে নামাজ আদায়ের জন্য উৎসাহ প্রদান, 7 মাহফিল সমাপ্তির পর নির্ধারিত সময় অনুযায়ী দোকানপাট অপসারণ, 8 খাবার হোটেলের সামনে শৃঙ্খলা বজায় রাখার জন্য তদারকি জোরদার, 9 অজুর সময় শৃঙ্খলা ও সচেতনতা সৃষ্টি করা। এই দায়িত্বগুলি আদায় করার জন্য প্রায় সপ্তাহব্যাপী আমাদের এই উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই সমাজ কল্যাণ সংগঠনের যারা সম্পৃক্ত তারাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা এলাকাবাসী এবং বাজার কমিটি সহ এলাকাবাসী বিভিন্নভাবে এই মাহফিলকে সফলতার জন্য মেহমানদারি করার জন্য প্রায় যেই গরুগুলি হোটেলে জবাই করা হয় তার সবগুলো গরুই এলাকাবাসীর দান এবং চাউল, নগদ টাকা পয়সা সব কিছু আয়োজন একমাত্র আপনাদের মেহমানদারি করার জন্য। এবং এই ঐতিহ্য যে উজানি মাদ্রাসার 2 দিন মাহফিলের প্রথম দিন এশার নামাজের পরেই এলাকাতে মেহমান বিতরণের একটা ব্যবস্থা করা হয়। দূরবর্তী মেহমানদের জন্য এলাকায় মেহমানদারির ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার এই 50 বছরের অভিজ্ঞতায় আমি বলছি এই এলাকার মানুষ তথা কচুয়া এলাকার যত গ্রাম আছে সবাই কোরবানির ঈদ এমনকি রোজার ঈদের চাইতেও তারা উজানি মাহফিলটাকে অনেক বেশি আনন্দ উৎসব করে। অনেকেই প্রবাসীতে থাকে, তারাও এই উজানি মাদ্রাসার মাহফিলকে দেখার জন্য শোনার জন্য দেশে ছুটে আসে এবং এলাকাবাসী 5,000, 7,000, 10,000, 20,000, 15,000 এককভাবে এবং সম্মিলিতভাবে 1 লাখ 1.5 লাখ টাকা করে এক একটা গরু প্রদান করে থাকে। গত বছর পরে আমাদের 100-এর উপরে গরু এলাকাবাসী দান করেছেন ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে। এবারও আমরা আশা করতেছি যে অন্য বছরের চাইতে এবারও আমাদের গরুর সংখ্যা বেশি হবে। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে মেহমানদারি করার জন্য হোটেলের ব্যবস্থা করে থাকে এবং স্বেচ্ছায় তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা দান করে থাকে। এইবারও আমি আশা করব আপনারা যারা দেশ বিদেশি মেহমান আছেন আপনাদের মেহমানদের জন্য আমরা অপেক্ষায় আছি। অবশ্যই আপনারা আগামীকাল বৃহস্পতি এবং শুক্রবারের আমাদের এই ওয়াজ মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে আমাদের মাহফিলকে কামিয়াবি করবেন এবং স্টেজ পরিচালনায় আগের মতোই ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, যাকে অনেকে আমরা নাজ মুসাফ হুজুর হিসাবে জানেন,
তিনি ইনশাল্লাহ আমাদের মাহফিলের সেই পরিচালনার দায়িত্ব আদায় করবেন। তবে তিনি খুব বেশি অসুস্থ, সবার নিকটে দোয়া চেয়েছেন আল্লাহ পাক যাতে তিনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, অতীতের মতো যাতে তিনি সুন্দরভাবে স্টেজ পরিচালনা করতে পারেন এবং মাদ্রাসার মোহতাম হুজুর সাহেব থেকে নিয়া এবং মোহতাম সাহেব হুজুরের বড় ভাই আপনারা জানেন হযরতুল আল্লাম জনাব মাওলানা ফজল আলাহি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, ওনার মেজো ভাই হযরতুল আল্লাম জনাব মাওলানা আশেক আলাহি সাহেব সহ আরও কমিটির নেতৃবৃন্দ, স্থায়ী কমিটি, বাজার কমিটি সহ যত কমিটি আছে সকল কমিটির সহযোগিতায় এবার আলহামদুলিল্লাহ আমরা শতভাগ এই কাজকে এগিয়ে নিতে যাচ্ছি। সকলের নিকটে আমরা দোয়া প্রার্থী আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর ফরমান এবং যা কিছু আমরা করতেছি, বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা, তারাও এই মাদ্রাসার ঐতিহ্যবাহী মাদ্রাসাকে আপনাদের নিকটে প্রচার করার জন্য তারা সর্বোত্তম চেষ্টা চালাচ্ছেন। আল্লাহ পাক তাদের এই নিয়তকে পুরা করে দিক এবং তাদের জান মাল হায়াতে বরকত দান করুক। আমরা সহ যারা এই মাদ্রাসাতে সম্পৃক্ত এলাকাবাসী সহ যারা এই মাদ্রাসার প্রতি দান করে থাকেন এবং এখানে উপস্থিত হয়ে থাকেন, আল্লাহ পাক সবাইকে আসার পথে নিরাপদভাবে যাতে আসতে পারে এবং নিরাপদ সহকারে যাতে আবার বাড়ি ঘরে ফিরতে পারে, এই দোয়া ব্যক্ত করি আমি আপনাদের সকলের নিকটে এই মাহফিলের দাওয়াত দিলাম। সকলের দলে দলে জিকিরের সাথে যোগদান করুন। আরেকটা বিষয় যেটা দূরবর্তী যারা মেহমান আসবে, সেটা হলো কি, দেশ বরেণ্য যে সমস্ত আলেমগণ আসবেন, প্রখ্যাত আলেমগণ যারা বয়ান করবেন, এইরকম 2-4 জনের একটু নাম একটু কাইন্ডলি কি বলা যাবে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিম উজানি মাদ্রাসার এই 2 দিন বার্ষিক মাহফিলে বাংলাদেশের বড় বড় শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামরা আসে থাকেন। এইবারও ইনশাল্লাহ আমরা বড় বড় মেহমানদেরকে দাওয়াত দিয়েছি। এর মধ্যে হইল সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাটাজারি মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার সম্মানিত মোহতামিম জনাব খলিলুর রহমান কুরাইশি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা এবং মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরত আল্লাম জনাব মাওলানা শেখ আহমদ হাফিজাহুল্লাহ তাআলা এবং ঢাকা থেকে আমাদের হযরতুল আল্লাম জনাব মাওলানা মাহমুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। তবে তিনার আসার ব্যাপারে একটা শর্ত উনি জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে যেহেতু এখন উনি নির্বাচনমুখী, উনি একটা আসন থেকে নির্বাচন করবেন। যদি নির্বাচনী কোনো প্রোগ্রামে তিনার একেবারেই একান্ত থাকতে হয় তাহলে উনি নির্বাচনী ওখানে দায়িত্ব পালন করবেন। আজ এখান থেকে আপনারা উনি চেষ্টা করবেন এখানে আসার জন্য। আমরা এখনও আশা করি উনি আমাদের এই মাদ্রাসার মাহফিলকে অগ্রাধিকার দিয়া যত ব্যস্ততাই থাকুক তিনার সেই ব্যস্ততাকে একদিকে রেখে আমাদের মাহফিলে যোগদান করবেন বলে আমরা আশা করি এবং আমরা সম্পূর্ণভাবে ওনাকে দাওয়াত দিয়েছি। আমার দাওয়াতের মধ্যে কোনো রকমের কোনো কমতি নাই এবং আমরা সার্বক্ষণিকভাবে যোগাযোগও রাখতেছি। তার সাথে সাথে তিনার এই বড় ভাই বেফাকুল মাদ্রাসায় কাউমিয়া মাদ্রাসার যিনি বর্তমান মহাসচিব হযরত আল্লাম জনাব মাওলানা মাহফুজুর রহমান সাহেব, তিনিও তো শিবানবন, তিনাকে দাওয়াত দেওয়া হয়েছে। বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আফম খালেদ সাহেব, তিনাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তিনিও শর্ত জুড়ে দিয়েছেন যদি সরকারি কোনো কর্মকাণ্ডে তেনার নিযুক্ত হইতে না হয়, অন্য কোনো সরকারি যদি প্রোগ্রাম না থাকে তাহলে উনি অবশ্যই শতভাগ চেষ্টা করবেন। আমরা এই 2 জনের ব্যাপারে আমরা এখনও আশাবাদী। আপনার সবার কাছে দোয়া চাই ওনাদের যাতে সরকারি অথবা নির্বাচন, যেখানে আহলুল্লাহদের একটা স্টেজ, আহলুল্লাহদের মজলিস, তথাকথিত ভাইরাল বক্তাদের দিয়া আমাদের মাহফিল চলে না, এমনকি সময় আমরা নির্ধারণ করে দেই না। এটা কোনো ওয়াইজিনে কেরামকে সময় নির্ধারণ করে দেওয়া, আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া, এটা আমাদের আকাবিরিনের কোনো নিয়ম ছিল না। আমরা সেই আকাবিরিনদের সেই তরিকার উপরে চলতে চাই। ওনারা বড় মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যে যখন আসবে আমাদের এখানে আসার পরে যাকে যে সময় মনে করবে দেওয়ার জন্য, আমাদের যেহেতু আমাদের ওস্তাদুল আসাতেজা হযরত আল্লাম জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব হাফিজাল্লাহ তাআলা, ওনার দীর্ঘদিনের আপনার স্টেজ পরিচালনার সে অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতার আলোকে তিনি যখন যাকে পাবেন তখন তাকে তিনি বিবেচনা দিবেন। এবং যেহেতু হযরতদের অনেক ব্যস্ততা থাকে, কেউ হয়তো আগে চায়, কেউ হয়তো পরে চায়, ওই সময় সমন্বয় করে যাকে দেওয়া যাবে তাকে দেওয়া হবে, এমন কাউরে কোনো নির্দিষ্ট সময় আমরা এখনো দেওয়া হয় নাই। এটা আলেম ওলামার সম্মান, আলেম ওলামার ইজ্জত।
এখানে আসার পরে প্রত্যেকের কোথায় কার কি প্রোগ্রাম আছে ওইটা জানাইলে আমরা সেই সময় আমাদের মহাপরিচালক যিনি মাহফিল রচনা করবেন তিনি আর অতীতের অভিজ্ঞতার আলোকেই তিনি যাকে ভালো মনে করেন তাকেই তিনি দিবেন, সময় কারোর জন্য নির্দিষ্ট করা হয় নাই। তাহলে হুজুর প্রথম দিন আম্বয়ানের মাধ্যমে হ্যাঁ, সময় নির্ধারিত আছে। সময় নির্ধারিত হইল যে 2 দিনকার মাহফিলের প্রথম দিন মাগরিবের পরে আমাদের মজলিস তালিমুল উম্মার সম্মানিত নায়েবে আমির এবং এই মাদ্রাসার বিশেষ মুরব্বী হযরতুল আলম জনাব মাওলানা আশেক এলাহি পীর সাহেব উজানি উনি প্রথম দিন মাগরিবের পরে বয়ান রাখবেন এবং দ্বিতীয় দিন মাগরিবের পরে হযরতুল আল্লাম মজলিস তালিমুল উম্মার সম্মানিত আমির হযরতুল এবং এই মাদ্রাসার বিশেষ মুরব্বী হযরতুল আল্লাম জনাব মাওলানা ফজলে আলাহি পীর সাহেব উজানি উনি দ্বিতীয় দিন মাগরিবের পরে বয়ান রাখবেন। এটা আমাদের শিডিউলের মধ্যে নির্দিষ্ট আছে। এই ছাড়া অন্য কোনো আলেম ওলামা ভরে আমাদের কোনো শিডিউল নাই। ওনাদের সম্মানার্থে আমরা ওনাদেরকে কোনো টাইম আমরা করে দেই নাই। তাছাড়া উজানি মাদ্রাসার মাহফিলে আসার জন্য যে হাজার হাজার লোকের মাঝে রাস্তাঘাট আছে, সেই রাস্তাঘাটের যানজটের কারণেও অনেক আলেম ওলামা সঠিক সময় আসতেও পারে না, সঠিক সময় কোথাও যাইতেও পারে নাই। এই জন্য এখানে বিভিন্ন বিবেচনায় কাউকে নির্দিষ্ট সময় দেওয়া হয় নাই, বরং যে যখন আসতে পারবে সেই বিবেচনায় তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। অসুস্থ রোগীদের জন্য সেবা প্রদানের জন্য আমাদের কচুয়া স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স থেকে কয়েকজন ডাক্তার আসবেন। পাশাপাশি আমাদের অত্র এলাকার যারা ক্লিনিকে আছেন তিনারাও আমাদের সাথে সময় দিবে। উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকেই আমরা এই বছরও গত বছরের ন্যায় এই বছরও আমরা যে ফ্রি মেডিকেল ক্যাম্প সেই ব্যবস্থাপনা আমরা রাখছি ইনশাআল্লাহ। এখানে যে সমস্ত ইয়েগুলো হয়, আহত হয় বা যে কোনো অসুস্থতার জন্য সম্পূর্ণভাবে চিকিৎসা সেবা ইনশাআল্লাহ দেওয়া হবে। জি। আর মাহফিল চলাকালীন নামাজ অবস্থা, মানুষের দোকানপাট এগুলোর বিষয় জি, আমরা এই বিষয়গুলো মোতামিম সাহেব হুজুর এবং মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে অনুমোদন দিয়েছে যে মাহফিল চলাকালীন সময়ে যে দোকানপাটগুলো হয়, দোকানপাটগুলো যেগুলো থাকে সেগুলোর সামনে পর্দা পেলে তারা সবাই নামাজের জন্য হয় প্যান্ডেলে আসবে অথবা আমরা মাহফিলের বাজারেই একটা ইয়ে করে দিয়েছি, নামাজের স্থান করে দিয়েছি, সেখানে ইনশাল্লাহ তারা নামাজ পড়তে পারবে। তবে সত্য হলো যে তারা অবশ্যই দোকানের সামনে পর্দা পেলে সবাই নামাজের সময় দোকানের সামনে পর্দা পেলে নামাজে শরীক হবে আর কি। জি ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।